আরের গোনা ঝরে নবী দুরুদে আপনার গুনাহগার গোনা ঝরে নবী দুরুদ রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 यासीन ताहा कमली वाला कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाज़िर शाहिद कासिम हाजिर नाज़िर आया सिराजुम मुनीर नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाह जोरे अल्लाह 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 ला इलाहा रहमतेर भंडार नबीजी उम्मतेर कंडार रहमतेर भंडार नबीजी उम्मतेर कंडार शफाअत करे रोज हाशरे शफाअत करे उम्मत करबेन पार नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाह बोलो अल्लाह 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 कौसहरेर मालिक नबी बादशाह जहान कौसहरेर मालिक नबी बादशाह जहान रोज हाशरे उम्मतेर नबी रोज हाशरे तेरे नबी कौसर करबेन दान नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর একবার শুকরিয়া আদায় করবে এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে 2023 সালের 5ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা দিন হাজীগঞ্জ থানা দিন একেবারে সদরস্থ পশ্চিম মকিমাবাদ 4 নং ওয়ার্ড ঈদগাহ দরগাহ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দ্বিতীয় বার্ষিক মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পাক পাঞ্জাতন আলাইহিমুর রাহমা সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে দ্বিতীয় বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিলে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত আসার এবং অবস্থান করার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন তার জন্য উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। মুআজ্জাজ মুকাররম অধ্যক্ষার আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ জনাব মোহাম্মদ হায়দার পারভেজ সুজন সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, হুজুরকে আসছেন নাকি আসবেন? হুজুর এখান থেকে ওখানে গেছে। আমি কুমিল্লা বরুড়ার থেকে মাহফিল করে আসলাম, তো সেখানেও হুজুর প্রধান অতিথি। বহুদিনী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহান আধ্যাত্মিক সাধক মহিউসুন্নাহ শাহ সুফি শেখ শাহজাদা আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব শাহপুর দরবার শরীফ কুমিল্লা। আমার পূর্বে নুরানি ইরফানি তাকরীর পেশ করলেন লাকসাম কুমিল্লা জালালিয়া দরবার শরীফের শাহজাদা আশিকি রসুল আলহাজ হজরত মৌলানা মোবারক হোসেন জালালি সাহেব। আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আমার বন্ধুবর জুনায়েদ সিদ্দিকিয়া তাহেরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আরও বহু উলামায়ে কেরাম এবং মেহমান আমন্ত্রিত, প্রত্যেককে আন্তরিকতার সাথে স্মরণ করছি। আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার আপনাদের খেদমতে সালাম পেশ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম, আজকে প্রচন্ড শীত, খুব ঠান্ডা। গতকালকে অনেক বেশি ঠান্ডা ছিল, কুয়াশা কম ছিল। আজকে ঠান্ডাও বেশি, কুয়াশাও বেশি। তবু আপনাদের উপস্থিতি দেখে আমি মুগ্ধ যে আপনারা এত কষ্ট করার পরেও, পরিস্থিতি এমন হওয়া সত্ত্বেও আপনারা মাহফিলে আছেন। যারা বসে আছেন, সামনে যারা আছেন, আপনারা উঠবেন না, বেরোইবেন না, ঢুকবেন না। কেমন? ওই যে লড়তে আছে 6 নম্বর এদিকে এদিকে সাউন্ড যেত না, হ্যাঁ, কাউরে ইশারা দিও না, কথা কইও না। তো আপনারা যারা আছেন, আপনারা যে কমু বেলে মাঝখানের ফাঁকা জায়গাটি একটু বন্ধ করে দেন। আমার ইতস্ত লাগতেছে, এত শীতের ভিতরে জায়গা গরম করিয়া অন্যি উঠতো মনে হয়। আচ্ছা থাক, বসেন, আপনারা কষ্ট না দেই। যারা দাঁড়িয়ে আছেন, যদি ভাল লাগে তারা থাকেন, আমার কোনো আপত্তি নেই, যাইয়েন না। মন চাইলে বসতে পারেন, যেহেতু জায়গা আছে। স্টেজে যারা আছেন, আপনারা এই বয়ান শেষ হওয়ার পর্যন্ত সব রোবট হয়ে যাইবেন। যেমনে আছেন এমনি থাকবেন, ডাইনে বামে চাইবেন না, নড়বেন না, কারো লোক কথা কইবেন না, কেউ চা খাইবেন না, কেউ পান খাইবেন না, ডাইরেক্ট নিষেধ। একটু পানি পারলেন না রাখো, আমার যদি জরুরত হয় আমি একটু পানি খাবো। মুআজ্জাজ মুকাররম, এখানে মাদ্রাসার নাম হচ্ছে পাক পাঞ্জাতন সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে হলো জন। তন শরীরকে বলে, বডিকে বলে, দেহকে বলে। পাক পাঞ্জাতন অর্থ হলো পবিত্র 5 জন। অনেকে এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন, পাক পাঞ্জাতন আবার কি? তাদেরকে কোরআনুল করিম থেকে আল্লাহর আয়াতে কারিমা শোনায় দিচ্ছি। পাক পাঞ্জাতন কি, এই আয়াতের তাফসীর খুললে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব ওগো রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, যারা আপনার আহলে বাইত আমি আল্লাহ নিজে চাই তাদেরকে পরিপূর্ণ পবিত্র করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের পবিত্র করলেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আহলে বাইতদেরকে পবিত্র করেছেন আমার আল্লাহ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আহলে বাইত বলতে কাদেরকে বলেছেন? আমার নবী বলেন, হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন, এই 4 জন হলো আমার আহলে বাইত। আমার নবী 4 জনের কম্বলের ভিতরে ঢুকায়া, একসঙ্গে কম্বলের ভিতরে ঢুকাইয়া আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা
হাউলাই আহলাল বাইত, আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, এদেরকে যারা ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের সদস্য কয়জন? জোরে বলেন কয়জন? এই 4 জন আহলে বাইত। আর আমার নবী হলেন একজন, এই হলেন 5 জন। আমার নবীজি সহ 5 জনকে বলে পাক পাঞ্জাতন, আমার নবীজি ছাড়া বাকি 4 জনকে বলে আহলে বাইত। অতএব আহলে বাইতের পবিত্র করলেন কে? আল্লাহ। তাহলে পাক মানি পবিত্র, পাক মানি পবিত্র, পাক মানি পবিত্র। তাইলে পাক শব্দের দলিল পাইলাম, পাঞ্জা মানে 5। কোন 5? আমার নবী, হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাঞ্জা হলো 5, তন মানে জন। এই 5 জন এরা পবিত্র। এই 5 জনের নামে কেউ যদি কোনো কিছু করে বরকতে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদেরকে পরিপূর্ণ ভালোবাসার তৌফিক দান করেন। তাদের এই পাক পাঞ্জাতন নামের খাতিরে নিজেকে মাদ্রাসার খেদমতে নিয়োজিত করার তৌফিক আল্লাহ দান করেন। জোরে কন্যা আমিন। আলোচনার নিয়তে আমি ব্যাপারটা খেয়াল করলাম, এটা নিয়ে ওয়াহাবিরা অনেক সময় প্রভাকাণ্ডা ছড়ায় যে পাক পাঞ্জাতন আবার কি। আরে বেকল, তুমি পাক পাঞ্জাতন জানো না? তুমি কির মুসলমান? বেটা খালি কাটলেনি মুসলমান। ফাউল কোথাকার। মুসলমান হইতে গেলে যদি আল্লাহ তার রসুল আহলে বাইত সম্পর্কে জানো না, তুমি কির মুসলমান? ওয়াহাবি হয়ে বই রইছ তুই। তোর মতন বেকল দুনিয়া তার আছে রে। তুই সুন্নি হইবি, সুন্নি না হইয়া তুই ওয়াহাবি হয়ে বই রইছ। ওইবি তুই সুন্নি হইবি, তুই ওয়াহাবি হইছ কি? অনাবার আরেকটা পাইছে আহলে হাদিস, 3 মাইল লইয়া সে গাইয়া খাড়ায়। হ্যাঁ, নামাজও এতে নামাজও খাড়াইছে না, হাইডুডু খেলতে খাড়াইছে আল্লাহ জানে। সে গাইয়া বুহের উপরে হাত বান্ধা জোরে জোরে আমিন, মসজিদ ফাড়াইয়া লাইতো চাই আমিনের ঠেলায়। হ্যাঁ, হাতে ইমাম সাহেবের তো বেশি বুঝে। আস্তাগফিরুল্লাহ। হাতের মুখে কিন্তু দাড়ি নাই, মাথার টুপি নাই, হাতে আবার হাদিস কয় বুখারীতে আছে, সহিহ বুখারী, এটা সহিহ হাদিস। ফাদাম দামা তোর দাড়ি শাস্তি কোন সহিহ হাদিসে রে কইছে? এই সোর, তোর মুহ দাড়ি নাই, নবীর সুন্নাত, তোর মুহ সহিহ হাদিস মানায়নি বেটা। ফাউল কোথাকার। মাথার টুপি নাই, ইসলামী পোশাক নাই, নবীর আদর্শের কিচ্ছু নাই শরীরে, হাতে সহিহ হাদিস বিছরায়। সহিহ হাদিস ছাড়া আমল করে না, কিন্তু সহিহ হাদিস ছাড়া হেতার আব্বা ডাকে কেন? হাতে যে তারা আব্বা ডাকে, এবারে যে হেতার আব্বা, এটা কি কোরআন হাদিসও আছে নাকি? সহিহ হাদিসও আসেনি। তো তুই সহিহ হাদিস ছাড়া এবার আব্বাটা হসকিল নাই। কথা শুনতে একটু কর্কশ মনে হলো, কথা বাস্তব। উচিত কথা, সত্য কথা একটু তিতা, ঠিক কিনা বলেন? একটু তিতা। তুমি বিনা হাদিসে তোমার বাপের আব্বাটা হ, নবীর ক্ষেত্রে আইলে তোমার সহিহ হাদিস লাগে। বন্ডামি কই পাইছ? এই কই পাইছ? ভালোই আছে এরে। তোরা যেন সামনে দিয়ে আওয়াজ বন্ধ করবেন না, দমক দিমু। তোরা ইয়াতে যাইতে আরো চাই জানো বই অর্ডার দিছ। ফোলা ফাইন্ডে এটি বসে একটু শুনুক না, ফানিয়ার টানছে আরো বড় চাইয়ান তাহলে না বোতল, যাতে খাওয়ানোর সময় শিয়াল লয়ে হিসের দিকে হড়িয়ে যায়। এই জন্য পাক পাঞ্জাতনের বিষয়টা ক্লিয়ার করে দিলাম। পাক পাঞ্জাতন এই কথাটা কারো বানানো না, এটা আল্লাহর নিজে কোরআনুল কারীমে নিজে ওয়াজ করছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওয়া ইউতাহহিরাকুম, এখানে পবিত্রতার কথা আছে। আর তাতহীরা, আমি চাই তাদেরকে এমন ভাবে পবিত্র করব যার পরে আর কোনো পবিত্রতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি আলোচনা করার নিয়তে সূরা নিসা থেকে 37 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যদি আপনাদের ধৈর্য হয়, যদি ঠান্ডার মোকাবেলায় ঈমানের পরিচয় দিতে পারেন, তাহলে আমি 4-5টা আয়াতের উপরে আলোচনা করব। প্রয়োজনীয় বিষয় কোরআন শরীফ থেকে। আমার অনেক বদনাম আছে, আমি আসার আগে অনেক ধরনের কথা অনেকে কইছে, আমি জানি। হ্যাঁ, আমি আসার আগে অনেকে আবার মাহফিলে যখন বয়ানের টাইম হয়ে যায়, তখন আবার অনেকে কয় এই তো আইতো না। সব জায়গাতে এটা প্রভাকাণ্ডা সন্ধ্যার থেকে চলে যে এই তো আইতো না, আইতো না। অর্থাৎ আইতো না কইলেই তো যারা দূর দূরান্ত থেকে আসছে তারা নিরাশ হয়ে চলে যাইব। এই জন্য এটা একটা প্রভাকাণ্ডা করে। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার, ঠিক কিনা বলে? কিন্তু ফাইন আপনারা ফাইলে আমার লাগে ধরাই দিয়েন, দেহে দিয়েন, বলে যে তে কইছে, আপনি বলাইতেন না। তাহলে দেখেন তারা কি পরিমাণে ওষুধটা দেই। মুআজ্জাজ মুকাররাম, তাহলে ধৈর্য হবে ইনশাল্লাহ।
আজকের ওয়াজ হইব কিপটার বিরুদ্ধে, কিপটামির ওয়াজ, কৃপণতার ওয়াজ। কৃপণ আসেনি? আসেনি? এই কৃপণতার বিরুদ্ধে আল্লাহ নিজে সূরা নিসা ওয়াজ করছে। হঠাৎ আমার নজরে পড়লো, ভাবলাম এই বিষয়টার উপর কিছু কথা বলি। আল্লাহর নির্দেশ মানা বান্দার জন্যে ইবাদত, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 37 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত কালামে হাকিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 37 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা কৃপণতা করে, যারা কৃপণতা করে, কৃপণ কারে কয় যে নিজে খাইতে পছন্দ করে অন্যরে খাওয়াইতে চায় না। আসেনি এমন মানুষ? আসেনি এমন মানুষ? এই চরিত্রটা ওয়াহাবিদের ভিতরে খুব বেশি। তারে দাওয়াত দিবেন, খাইবো, হাদিয়া নিব, জীবনে কোনোদিন তার ঘরে খাওয়াইতো না। আপনার বাবাই মারা গেছে, মুরব্বীরা মারা গেছে, তাদের জন্য জিয়াফত করবেন, হুজুরে ফতোয়া দিব জিয়াফত জায়েজ নাই, আবার হুজুরে ফতোয়া দিব জিয়াফতের টাকা দিয়ে মরে দিয়েলেন, ঠিক না? তার মানে আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা বখিল, যারা কৃপণ, তে নিজে খাইবো জায়েজ, কিন্তু অন্য কাউরে খাওয়াইতো, আপনি খাওয়ান সেটাও চায় না। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা বখিল, কৃপণ, ওয়ায়ামুরুনা আন-নাসা বিল বুখলি, এবং যারা মানুষদেরকে কৃপণতা করতে শিখায়, কৃপণতা করার, বখিলগিরি করার, খিপটামি করতে যারা মানুষদেরকে শিখায়, মানুষদেরকে বলে ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তাদেরকে যেই অনুগ্রহ করেছি, যেই সম্পদ, যেই রিজিক তাদেরকে আমি আল্লাহ দান করেছি, মানুষ দেখলে মানুষরে খাওয়ান লাগবো, মানুষ দেখলে মানুষের দেওয়ান লাগবো, এই জন্য যারা গোপন করে, গোপন করে, গোপন করে, রব্বুল ইজ্জত বলেন ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি আল্লাহ যা অনুগ্রহ দিয়েছি, এই অনুগ্রহ মানুষ যদি জানতে চায় জানিয়ে দেওয়া, মানুষের সামনে কৃপণতা প্রদর্শন না করে মানুষের জন্য উৎসর্গ করে দেওয়া, বিলীন করে দেওয়া, বিলাইয়া দেওয়া। রব্বুল ইজ্জত বলেন এটা হলো আমার শুকরিয়া, আমার শুকরিয়া, আমার শুকরিয়া। আর আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করবি যারা আমার শুকরিয়া আদায় করে না। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোদেরকে যত নিয়ামত দিছি, নিয়ামত খাবি, আমার শুকরিয়া আদায় করবি। যে আমার নিয়ামত গ্রহণ করে আর আমার শুকরিয়া আদায় করে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তার জন্য পরবর্তী নিয়ামতের বাজেট বাড়ায়া দিব। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতের বাজেট বাড়ায়া দিবেন কে? আল্লাহ কয় যদি শুকরিয়া আদায় না করস, ওয়ালা ইন কাফারতুম, এই নিয়ামত যে আমি দিছি তুই ইনডাইরেক্টলি অস্বীকার করলি, কুফরি করলি, ইন্না আযাবী লাশাদীদ, যারা কুফরি করে তাদের জন্য আমি রব্বুল ইজ্জতের পক্ষ থেকে কঠিন আযাবের সতর্কবাণী, খবরদার, খবরদার, খবরদার। সূরা নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ কয় আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা বখিলগিরি করে, যারা কৃপণতা করে, অনেক বেশি কৃপণ হয়, ওয়ায়ামুরুনা আন-নাসা বিল বুখলি, এবং মানুষদেরকে কৃপণতা করতে বলে,
বিবিরে কয় কৃপণতা করবি, সন্তানের কৃপণতা শিক্ষা দেয়, পাড়া প্রতিবেশীর কৃপণতা শিক্ষা দেয়। আপনি কারো জন্য খরচ করবেন, সে আইসা আপনারা খরচ করতে বাধা দেয়, কৃপণতা শিক্ষা দেয়। আল্লাহ বলেন ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলেন আমি যে অনুগ্রহ তোদেরকে দান করেছি, রিজিক যা দান করেছি, সম্পদ যা তোদেরকে দান করেছি, এই সমস্ত কিছু বখিল কৃপণতা করাটা হলো আমার শুকরিয়া আদায় না করা। আমি আল্লাহর শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা প্রকাশ না করা হচ্ছে এটা। আল্লাহ বলেন ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এমন যারা করে তারা আস্তে আস্তে কুফরের দিকে নিমজ্জিত হয়ে যায়। আর কাফেরদের জন্য আমি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে কঠিন থেকে কঠিনতর আযাব রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জীবনে আর কিপটামি করবেন নি? করবেন? সবাই যে কন্যা কৃপণতা করবেন, কইরেন। রব্বুল ইজ্জাত আর বলেন কৃপণতা করবেন না, তাহলে কিরবেন? যা আছে ব্যাগ দিয়ে লাইবেন। হ্যাঁ, সূরা নিসার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য বেশি পরিমাণে দিয়া দেয়, আসেনি লোক দেখানোর লাগে দিলাম, মানে মাসে আমার নাম কেব কে রে, এত মানুষের সামনে দিলাম। মাহফিলের জন্য কালেকশন করছে, আপনারা দিচ্ছেন না? কেউ যদি চিন্তা করেন দিলাম আর কি, যে দেখো না আমি কোন চৌধুরী, তুমি কত দিছো? 3000, আমি দিছি 10,000। অর্থাৎ দেখানোর ভাব, এটাকে রিয়া বলে। রব্বুল ইজ্জাত বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস। মানুষের সামনে রিয়া প্রদর্শনের জন্য, অহংকার গৌরব প্রদর্শনের জন্য যে ব্যক্তি বেশি কইরা খরচ করে কিংবা দান করে কিংবা খরচ করে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, ওই ব্যক্তি দান করলাম আল্লাহর খুশির জন্য এ ধরনের ঈমান রাখলো না। দান করলে আল্লাহ দানের ফজিলত হাসরের ময়দানে সদকায়ে জারিয়ার অনেক বড় সওয়াব দিবেন, এই ধরনের চিন্তা অন্তরে রাখলো না, এই ধরনের বিশ্বাস অন্তরে রাখলো না। দান করলো, দিল, খরচ করলো, অধিক পরিমাণে খরচ করলো। কেন? মানুষ দেখবে আমি কত বড় মানুষ, বাজারের থেকে বড় মাছ কিনবে, দেখো আমি চৌধুরী। আসেনি এমন মানুষ? শুধু চৌধুরী না তো, আবার চৌধুরী সব যারা আছে তারা কবে হুজুরা আম করে কিনলে হঠাৎ করে ধরলো, ও অবিগরে কইতো হেঁটেই তো ভালো ছিল, আম করে কা কইছে। শুধু চৌধুরী না তো, আপনি কোনো উচ্চ বংশের মানুষ না হন, আপনি মানুষ তো। আপনার মধ্যে বাজার করতে গেলে, সমাজে চলতে গেলে, কোনো মজলিসে বসলে, আত্মীয় স্বজনের সঙ্গে কোনো জায়গায় উপস্থিত হইলে, সেখানে আপনার মধ্য থেকে যদি কোনো রিয়া বের হয়ে আসে, যে মানুষ দেখবো আমি দিলাম, আমার কত আত্মা, কত বড় কলজা রে, মানুষ দেখলো, এই ধরনের চিন্তা যদি থাকে, আল্লাহ কয় এই বান্দায় এই যে দান করলো, এই দান যে আমার কাছে জমা থাকবো, এই বিষয়ের উপর তার ঈমান আনা হইল না। এরে হোলাহান আর করে না, কথা কইছে। কোরআন শরীফের টানে ওয়াজ করতেছে, আমরাও কষ্ট লাগতেছে মনে হয়, নিজের উপরে পড়ছে তো লাগতেও পারে, কষ্ট লাগলেও কম লাগবো বাবা। আমাদের মধ্যে যদি এই ধরনের চরিত্র থাকে যেটা আল্লাহ পছন্দ করে না, যদি আমাদের মধ্যে এমন কোন চরিত্র থাকে যেটা আল্লাহ এবং তার রসুল পছন্দ করেন না, তাইলে আমরা কি এই গোরামিকরণ দরকার না? এটা পরিবর্তন করা দরকার, পরিবর্তন করা দরকার। রাগ করেন না, এটা বাস্তবতা, এটাই ইসলাম। গোটা বিশ্বের সমস্ত বেঈমানেরা একত্র হয়ে কোরআন শরীফের উপরে আইজও রিসার্চ করে কোথায় একটা ভুল আছে ধরতো। কোরআন শরীফ থেকে একটা ভুল বের করার চেষ্টা 1450 বছর ধরে চলছে। আলহামদুলিল্লাহ আইজও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না, আল্লাহর ঘোষণা। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কোরআন শরীফের দোষ বাইর করতে গিয়া, দোষ খুঁজতে গিয়া বাধ্য হইয়া তারা ইংলিশে একটা সেন্টেন্স লিখছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো এমন এক ধর্ম যার মধ্যে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার সমস্ত বিষয় বিস্তারিত বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। কেউ যদি ইসলাম মানে তার আর কোন ধর্মের দিকে তাকাইতে হবে না।
কেউ যদি ইসলাম মানে সে কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে না। সুবহানাল্লাহ কন্যা। দেখেন কৃপণ কিপটা মানুষ, কিপটা ব্যক্তির ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ কথা বলছেন, তার মানে আল্লাহ মানুষকে কত গুরুত্ব দিছে। সুবহানাল্লাহ কন্যা। রব্বুল ইজ্জত বলেন والذين ينفقون أموالهم رئاء الناس, যে ব্যক্তি মানুষের সামনে রিয়া প্রকাশ করার জন্য অধিক পরিমাণে খরচ করলো, ওয়ালা ইউমিনুনা বিল্লাহ, এই ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান আনতে পারলো না, আমি আল্লাহর উপর ঈমান আনলো না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের উপর, কিয়ামতের দিনের উপর এই ব্যক্তি বিশ্বাস করলো না, ঈমান আনলো না। ওয়া মাইয়াকুনিশ শাইতানু লাহু করিনা, এই ব্যক্তি শয়তানের বন্ধু বানাইছে। জোরে, আরো জোরে। কারে বন্ধু বানাইছে? কারে কারে কারে? তাহলে যার ভিতরে রিয়া আছে তার বন্ধুকে, যার ভিতরে অহংকার আছে তার বন্ধুকে। আপনাকে কষ্ট হইতেছে না ভয় পাইতেছেন? তাহলে সবাই একসঙ্গে বলবেন, যার ভিতরে রিয়া আছে তার বন্ধুকে, যার ভিতরে অহংকার আছে তার বন্ধুকে, যে দান করলো লোক দেখানোর জন্য তার বন্ধুকে। শুধু দান নয়, দান নয়, দান নয়, আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে সমস্ত নামাজিরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে রে, আমি আল্লাহ এই নামাজিদেরকে ওয়াইলুন নামক দোজখে প্রবেশ করাবো। বুঝা গেল লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে। শুধু পছন্দ করেন না তা না, আল্লাহ চরম রাগান্বিত হন, অনেক বেশি কষ্ট পান, অনেক বেশি। যার কারণে আল্লাহ কয় শোনো, যারা মানুষকে দেখানোর জন্য, মানুষের সামনে রিয়া প্রকাশ করার জন্য যারা অনেক বেশি অধিক পরিমাণে খরচ করুক, দান করুক, যাই করুক না কেন, আল্লাহ কয় তার ঈমানে গন্ডগোল, তার আখিরাতের উপর ঈমানে গন্ডগোল। আমি আল্লাহর উপর ঈমান আনায় তার গন্ডগোল। ওয়া মাইয়াকুনিশ শাইতানু লাহু করিনা, আল্লাহ কয় এই বান্দার বন্ধু হইল শয়তান। সে নিজে শয়তানের তার সঙ্গী বানাইছে, শয়তান তার সঙ্গী হয়ে গেছে। ফাসাআ করিনা, আল্লাহ কয় দুঃখের ব্যাপার হলো তার বন্ধুটা কতই না খারাপ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আফসোসের ব্যাপার হলো ফাসাআ করিনা। আল্লাহু আকবার। দুঃখ এবং আফসোসের ব্যাপার হলো তার বন্ধুটা কতই না মন্দ। সে আশরাফুল মাখলুকাত, সে জান্নাতে যাওয়ার চান্স আছে, সুযোগ আছে। মানুষ হইয়া আমি আল্লাহর সন্তুষ্টির উপর চিন্তা না করে, আমি আল্লাহর উপর ঈমান না এনে, আখিরাতের চিন্তা না কইরা ইবলিসের তারা সাথী বানাইছে। আল্লাহ কয় ফাসাআ করিনা, কতই না মন্দ সাথী এই ব্যক্তি জুটাইছে, কতই না মন্দ বন্ধু এই ব্যক্তি জুটাইছে, এই ব্যক্তি জুটাইছে। এরপরে আমার আল্লাহ কোমর একটু বলবো মজার কথা। সূরা নিসার 39 নম্বর আয়াতে যায় রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামাযা আলাইহিম লাও আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত জগৎবাসীরে কই দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, ওয়া মাযা আলাইহিম লাও আমানু বিল্লাহ, তোদের কি এমন ক্ষতি হইতো?
তোদের কি এমন ক্ষতি হইতো যদি আমি আল্লাহর উপর ঈমান আনতি? মানে কতটা আপসেট হয়ে আল্লাহ কথাটা বলছেন, কি এমন ক্ষতি হইতো যদি আমার উপর ঈমান আনতি। রব্বুল ইজ্জত বলেন ওয়ামাদা আলাইহিম, আর তোদের কি এমন ক্ষতি হইতো? নবী গো তাদেরকে বলেন না তাদের কি এমন ক্ষতি হইতো? লাউ আমানু বিল্লাহি, যদি আমি আল্লাহর উপর ঈমান আনতো তাদের কি এমন ক্ষতি হইতো। আহারে ও মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। হায়াত দিছে কে? আল্লাহ। সুস্থ রাখছে কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। এই জমিনে নিরাপদে চলার সুযোগ করে দেয় কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। ওরে সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণ খেলাপি হয়ে কেন বৃথা, ঋণ খেলাপি হয়ে কেন বৃথা জিন্দিগি কাটায়। সব আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, সব আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসকে হো না। সব আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, সব আল্লাহ হরদম জিকির করি সবাই। আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো, আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো, দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো। ওরে তার অনুদান কৃপার কথা মোরা, তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যায়। সব আল্লাহ হরদম জিকির করি সবাই, জোরে আল্লাহ হরদম জিকির করি সবাই। আল্লাহ 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 সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, ঠিক কিনা? ওরে সৃষ্টিকর্তা
আল্লাহ মোদের পালন কর্তা তিনি, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ঠিক না? আল্লাহর অতুল মহিমার কাছে সব ঋণী, কিন্তু আমরা ঋণ খেলাপি হইয়া জীবন কাটাই। ওরে ঋণ খেলাপি হয়ে কেন বৃথা, ঋণ খেলাপি হয়ে কেন বৃথা জিন্দিগি কাটায় সওয়াল্লাহ। আল্লাহ হরদম জিকির করি সবাই সওয়াল্লাহ, জিকির করি সবাই সওয়াল্লাহ। আল্লাহ আল্লাহ হরদম, ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত উপাসকে হো নাই সওয়াল্লাহ। হরদম জিকির করি সবাই সওয়াল্লাহ। আল্লাহ আল্লাহ হরদম। আল্লাহ সবসময় জিকিরে ফিকিরে থাকার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যেই জন্যে এই হামদে বাড়ি তাআলাটা আমার মনে পড়লো। আল্লাহ বিশ্ববাসীর জন্যে কয়, খেয়াল করেন বাবা, সৃষ্টির সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর উপর ঈমান না আনে, আল্লাহর কোনো ক্ষতি আছে? বলেন ক্ষতি আছে? আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো লোকসান হবে না। কিন্তু রব্বুল আলামিন কয়, বান্দারে, হো বান্দা, তোগরে বড় মায়া কইরা বানাইছি, তবু আগে জিনজাতি বানাইছি, কিন্তু জিনজাতির আশরাফুল মাখলুকাত বানাই নাই। তোদের আগে আমি আল্লাহ জিনজাতি বানায়া ফেরেশতা বানাইছি, ফেরেশতা বানাইছি তোদের আগে, কিন্তু ফেরেশতারে তোদের থেকে শ্রেষ্ঠ বানাই নাই। আমি ফেরেশতারা তোদেরকে বানানোর জন্য আমার নিষেধ করছে, ফেরেশতাদের নিষেধ আমি আল্লাহ শুনি নাই। আমি ফেরেশতাদের নিষেধ উপেক্ষা করে আমি আমার ইচ্ছায় আমার পছন্দে তোদেরকে বানাইছি। উদ্দেশ্য হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোরা আমার ইবাদত করবি, এটাই আমার উদ্দেশ্য। আমার ইবাদত করলে আমার কোনো লাভ নাই, তোর ইবাদত দিয়ে আমার কোনো কাজ হবে না, আমার কোনো উপকার হয় না। তবে তুই যদি ইবাদতকারী হস, তাইলে তোর উপকার হবে, তোর লাভ হবে, তোর লাভ হবে, তোর লাভ হবে। ইয়া রাব্বাল ইজ্জাত, কি লাভ হবে? আল্লাহ কয়, বান্দা তুই আমার ইবাদত দে, আমার কাছ থেকে জান্নাত লইয়া যা। আল্লাহু আকবার। বান্দারে আমার ইবাদত দে, আমার কাছ থেকে জান্নাত নিয়ে যা, জান্নাত নিয়ে যা, জান্নাত নিয়ে যা। আল্লাহ কয়, বান্দা যদি ঈমান থাকে ইবাদত দে, জান্নাত নে। যদি ঈমান না থাকে ইবাদত দিলে জান্নাত পাবি না, পাবি না। কেননা যারা দুনিয়ার মধ্যে ঈমানের গুরুত্ব দেয় না, ঈমান ঠিক করে না, ঈমানের ক্ষেত্রে সাবধান হয় না, শুধু আমল করলো, আমল করলো, আমল করলো, ঈমানের গুরুত্ব যেই মানুষগুলি দুনিয়ায় দেয় না, রব্বুল ইজ্জাত কয় এই মানুষগুলার নেক আমল, মানুষ মরুভূমির মধ্যে মরিচিকা দেখে মরিচিকার দিকে ছুটে দৌড়ালে যেমনি ভাবে পানির আশায় দৌড়াবে, কিন্তু পানি মিলবে না। ঈমান ছাড়া যারা আমল করে তারাও জান্নাতের আশায় আমল করলে কি লাভ হবে? অবশেষে জান্নাত মিলবে না, জান্নাত মিলবে না। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দা, ও বান্দারে, ওয়ামা আলাইহিম, আর কি ক্ষতি হইতো, কি লোকসান হইতো, কি এমন সমস্যা হইতো, লাউ আমানু বিল্লাহি, যদি আমি আল্লাহর উপরে ঈমান আনতি, তোর কি এমন ক্ষতি হইতো, কি এমন লোকসান হইতো? যদি আমি আল্লাহর উপরে ঈমান আনতি, আমি না তোরে বানাইছি, আমি না তোরে দুনিয়ায় পাঠাইছি, আমি না তোরে রিজিক দেই,
আমি না তুই ঘুমাইলে জাগার তৌফিক দে, আমি না তোরে সুস্থ রাখছি। দেখ না কত মানুষ আছে তোর আশেপাশে সুস্থ নাই, দেখ না কত মানুষ আছে তোর আশেপাশে বেঁচে নাই, দেখ না কত মানুষ আছে তোর আশেপাশে তুই হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে সুস্থ, কিন্তু দেখ কত মানুষ আছে হাজীগঞ্জে বাজারে যায় দেখেন কত মানুষ আছে ভিক্ষা করে, হাত নাই তারেও বানাইছে আল্লাহ, কত মানুষ ভিক্ষা করে পা নাই তারেও বানাইছে আল্লাহ, কত মানুষ ভিক্ষা করে চোখ নাই তারেও বানাইছে আল্লাহ, আমারেও বানাইছে, আমারেও বানাইছে আল্লাহ, আমারে সুস্থ রাখছে। মুসলমানের হাজীগঞ্জে বাজারে মাঝে মধ্যে দেখবেন আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, এমন কিছু মানুষ আছে আপনার মতো হাত পা সব ঠিক, শুধু ব্রেনটা ঠিক নাই, শুধু ব্রেনটা ঠিক নাই। শীত আসলে বেশি ঠান্ডা লাগলে কম্বলে লেপের ভিতরে আপনি ঢুকেন, একটার উপরে দিয়ে আরেকটা দেন, আর দেখেন আপনার মতোই আরেকটা মানুষ শুধু মস্তিষ্ক ঠিক নাই, কনকনে শীতের মধ্যে জামা কাপড় খুললা খালি গায়ে সারা রাত, খালি রাস্তা, কেউ নাই, রাস্তার এই দিক থেকে ওই দিকে দৌড়াইতেছে আর ঘুরতেছে। ওই মানুষটার থেকে কত ভালো আমাদেরকে রাখছে আমারা, চিন্তা করেননি? ফজরে বিছানায় শুয়া থাকেন কেমনে, নামাজে যান না যায়া থাকেন কেমনে? মুসলমান, ও মুসলমান, এই যে একটা মগজ, মাথা, মাথার মগজ, আল্লাহ যে ব্রেন দিছে, একটা সুস্থ মানুষের মাথার মগজের মূল্য কত জানেননি? বিজ্ঞান সায়েন্টিফিক লোকেরা, আমেরিকান লোকেরা একটা মানুষের মগজের মূল্য নির্ধারণ করছে। একটা মানুষ, সুস্থ মানুষের মগজের দাম হলো 125 কোটি টাকা। আল্লাহু আকবার! কি দিয়া দিছে আল্লাহ আপনারে? একটা সুস্থ মানুষের একটা চোখের মূল্য 1 লক্ষ টাকা। একটা সুস্থ মানুষের হার্ট, আপনার হার্ট, এই হার্টের মূল্য 25 কোটি টাকা। একটা মানুষের কিডনি, 2টা কিডনির মূল্য 6 লক্ষ টাকা। কে দিছে? আল্লাহ। আপনার যদি কিডনি খারাপ হয়ে যায়, পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই ওইটা ঠিক করব, চাইলে আরেকজনের কিডনি ট্রান্সপ্লান্ট করব, কিন্তু তবুও আগের মতো কাজ করত। মুসলমান রে, আমি বেশি আবেগী হয়ে গেছি। আল্লাহ যে চাইলেই আমাদেরকে শেষ করে দিতে পারে, শুধু ইচ্ছা করলে কুন ফায়াকুন, শুধু যদি ইচ্ছা করে হয়ে যাবে, যিনি চাইলেই শেষ করে দিতে পারে। ওই রব্বুল ইজ্জত কয়, ওয়া মা আলাইহিম, কি এমন ক্ষতি হইতো, কি এমন লোকসান হইতো, তোর কি এমন ক্ষতি হইতো, কি এমন ক্ষতি হইতো? আল্লাহ আমানু বিল্লাহি, যদি আমি আল্লাহর উপর ঈমান আনি, আমি তো তোর কাছে কিছু চাই না। রিজিক গ্রহণ করো বান্দা, রিজিক। কত মানুষ রোগের কারণে সামনে খানা থাকে, খাইতে পায় না। তোমারে তো আমি আল্লাহ সুস্থ রাখছি, কত ভালো রাখছি, যে কোনো খানা সামনে আসলে তুমি তৃপ্তি সহকারে খাও। নবী কয়, উম্মত আল্লাহর উপর ঈমান কেন আনবি না, কেন আনবি না রে মানুষ? ইয়া আইয়ুহান নাস, ওই মানব জাতি রে, কেন আল্লাহর উপর ঈমান আনবি না? এই যে রিজিক গ্রহণ করো, একটা চাল, একটা ভাতের দানা চাল, একটা রুটির দানা গম, একটা রুটির দানা ভুট্টা, জব। আমার নবী বলেন, একটা গম আমার আল্লাহ বানায়া বান্দার মুখ পর্যন্ত রিজিক হিসাবে প্রস্তুত কইরা, মুখ হিসাবে মুখ পর্যন্ত পৌঁছাইতে আমার আল্লাহর 70,000 ফেরেশতা ডিউটি করে। কতজন? 70,000। কয়টা বাতের জন্য? কয়টা কয়টা? এক লোকমায় কয়টা ভাত খাইছেন জীবনে কোনোদিন গুনছেননি? এক বেলায় কয়টা ভাত খাইলেন জীবনে কোনোদিন গুনছেননি? এই একটা ভাতে 70,000 ফেরেশতা ডিউটি করলো। এক প্লেট খানা, এক বেলার খানা আপনার মুখ পর্যন্ত আসতে কত কোটি কোটি ফেরেশতার পরিশ্রম এটার মধ্যে আছে। আল্লাহ কয়, বান্দা আমি তোর কাছে এর বিনিময় চাই না। কোনো বিনিময় লাগতো না রে, কোনো বিনিময় লাগতো না, শুধু শুকরিয়া আদায় করবি। ও বান্দা, তোর জন্য এত মজার মজার রিজিক আমি ব্যবস্থা করে দেওয়ার পরেও কেমনে আমার উপর ঈমান আনো না?
কেমনে আমার উপর ঈমান আনো না? কেমনে আমি রব্বুল ইজ্জাতকে সবথেকে গুরুত্ব দাও না? কেমনে নামাজের সময় বিছানায় পিঠ লাগায়া শুয়ে থাকো? আল্লাহ কত আক্ষেপ লয়া কয় ওয়া মা যালাইহিম, আর তোদের কি এমন ক্ষতি হইতো রে, কি এমন ক্ষতি হইয়া যাইতো? লাউ আমানু বিল্লাহি, যদি আমি আল্লাহর উপর ঈমান আনতি, ওয়াল ইয়াউমিল আখিরি, আর যদি আখিরাত দিবসের উপর ঈমান আনতি, কিয়ামতের দিনের উপরে, যেই দিন আমি আল্লাহ তোর হাড় গোড় সব বিচ্ছিন্ন বিক্ষিপ্ত নষ্ট শেষ হইয়া যাওয়ার পরেও আমি আল্লাহ শূন্য থেকে পূর্বের এনে আমি আল্লাহ তোর হাতের নখের আগাগুলো পর্যন্ত জিন্দা থাকতে যেমন ছিলি হাসরের ময়দানে তোর কবর থেকে তোরে তেমন বাহির করব। বিশ্বাস রাখিস, ঈমান রাখিস, আমি আল্লাহ তোরে পুনরায় জিন্দা করবো। এই কথার উপরে যদি ঈমান রাখতি, কি এমন ক্ষতি হয়ে যাইতো? আরে তুই তো কিচ্ছু ছিলি না, তুই তো এক ফোঁটা পানি ছিলি। এক ফোঁটা পানি তোর মায়ের গর্ভে ঢুকায়া তোরে জিন্দা পদমস্তক একটা মানুষ বানাইছি। তুই যেই মানুষটা শূন্য থেকে একটা মানুষ আমি বানাইতে পারছি, তুই ধ্বংস হয়ে গেলে কবর থেকেও তো তোর উঠাইতে পারবো। এই কথাটার উপরে বিশ্বাস করলে তোর কি এমন ক্ষতি হইতো? তোর হাসরের ময়দানে উঠবি, আমি বিচার করব, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, রব্বে কাহার, আমি বিচার করব। আমি বিশ্বাস কর, যদি বিশ্বাস করতি কি এমন ক্ষতি হইতো? যদি ঈমান আনতি কি এমন ক্ষতি হইতো? হাসরের ময়দানের বিচারক আমি, আমার হাবিবুল্লাহ হলেন উকিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি হইলাম বিচারক, আমার হাবিব কারো জন্য উকিল, কারো জন্য জামিনদার। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে শেষ বিচারের মালিক আল্লাহ, দয়াল নবীজির হাতে দাড়ি পাল্লা। শেষ বিচারের মালিক আল্লাহ, দয়াল নবীজির হাতে দাড়ি পাল্লা। ওরে সেথায় সোনা দানা দাম মিলে না, সোনা দানা দাম মিল, চোখের জলে হয় কারবার। আল্লাহর বিচারে নবী জামিনদার। ও কি চমৎকার, আল্লাহর বিচারে নবী জামিনদার। আল্লাহ নিজে মালিক, নিজেই বেচে, নিজে মালিক নিজেই বেচে, রসুল আবার খরিদদার। আল্লাহর বাজারে আল্লাহর বিচারে রসুল জামিনদার। ঠিক কিনা বলে মুসলমানেরই রব্বুল ইজ্জাত কয়, বান্দারে হাসরের ময়দানটার উপরে যদি ঈমান আনতি, কি এমন ক্ষতি তোর হইতো? সেদিন আমার সামনে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, নামাজের হিসাব দেওয়া লাগবে, যৌবন কালের হিসাব দেওয়া লাগবে, কেমনে অর্থ রোজগার করছো হিসাব দেওয়া লাগবে, কেমনে খরচ করছো হিসাব দেওয়া লাগবে, কোন কাজ কেন করছো হিসাব দেওয়া লাগবে, নেক আমলগুলি কিভাবে করছো আমি আল্লাহ হিসাব নিব, গুনাহগুলি কেন করছো আমি আল্লাহ হিসাব নিব। ও বান্দা, মৌত পর্যন্ত জীবনটা কেমনে কাটাইছ আমার কাছে একে 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 হিসাব দিয়া তারপরে পার হবি। ওই দিনটার উপরে যদি ঈমান আনতি, কি এমন ক্ষতি তোর হইতো? তুই তো লাভবান হইতি, তুই তো বাচ্চা যাইতি। আমার উপর ঈমান আনলে তুই তো বাইসা যাইতি। হাসরের ময়দানে আখিরাত দিবসের উপর যদি ঈমান আনতি বান্দা, তাইলে তুই তো বাচ্চা যাইতি, বাচ্চা যাইতি। তোর কি এমন ক্ষতি হইল? কেন তুই আখিরাত দিবসের উপর ঈমান আনলি না? ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ওয়া আনফাকু মিম্মা রাযাকহুমুল্লাহ। আর আমি আল্লাহ তোরে যেই রিজিক দিছি, রিজিক সম্পদ দৌলত আমি আল্লাহ তোরে যেটুকু দিছি,
এইটুকু থেকে কেন আমার ওয়াস্তে দান করলি না, কেন আমার পথে খরচ করলি না, কেন মানুষকে দেখানোর জন্য কেন ভিতরে রিয়া আনলি? যদি ভিতরে রিয়া না আইনা লোক দেখানোর চিন্তা না কইরা বান্দা যদি আমার খুশির জন্য দান করতি, কি এমন ক্ষতি হইতো, কি এমন ক্ষতি হইতো? ওয়া কানাল্লাহু বিহিম আলিমা। মানুষকে দেখানোর চিন্তা ভিতরে রাইখা দান করস, এত বোকা তুই কেমনে হইছ? তুই কেন বুঝস না আমি রব্বুল আলামিন তোদের সব কিছু সম্পর্কে জানি? জোরে কোন সুবহানাল্লাহ। লুকানোর কোন সুযোগ, লুকানোর কোন সুযোগ? বুঝে থাকলে জবাব দেন, লুকানোর কোন সুযোগ আছে নাকি? লুকাইতে পারবে? নাই নাই নাই। আমার রব্বুল ইজ্জত কা লুকাইতে পারবি না। আমি সব দেখি, দিনে করলে দেখি, রাতে করলে দেখি, ওপেনে করলে দেখি, গোপনে করলে দেখি, বাড়িতে করবি দেখি, বাজারে করবি দেখি, হাটে মাঠে ঘাটে যেখানে করবি আমি আল্লাহ দেখি। দুনিয়ার সবার থেকে লুকাইয়া করবি, আমার থেকে লুকাইতে পারবি? পারবি? আমার উপর ঈমান টানলে তোর কি ক্ষতি হইত? আখিরাত দিবসের উপর ঈমান টানলে তোর কি ক্ষতি হইত? আমি যে রিজিক তোরে দিছি খালেস নিয়তে আমার ওয়াস্তে তুই কাউকে বেশি পরিমাণে দান করলে কি এমন ক্ষতি তোর হইত? তুই আমার দেওয়া রিজিক খরচ করার সময় নিজের রিয়া, নিজের বাহাদুরি দেখানোর চিন্তা করো। তুমি কেন বুঝো না? তুমি যাই করো না কেন, যাই করো না কেন, ওয়া কানাল্লাহু বিহিম আলিমা। আমি আল্লাহ তোদের সব কিছু জানি, সব কিছু জানি, সব কিছু জানি। এ কথা বললেন, সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন, ভয়ে পড়ে গেলেন। আমার আল্লাহ কয় শোনো, ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। আমি তোদের সব খবর জানি। জানার পরে আমি রব্বুল ইজ্জত তোমাদেরকে অভয় দিতে চাই, নির্ভয় দিতে চাই। রব্বুল আলামিন কি নির্ভয় দিবেন? আল্লাহ কয় আমি হলাম এমন একজন রব, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াজলিমু কারো উপর জুলুম করি না, কারো উপর জুলুম করব না, কারো উপর জুলুম করছি না, কারো উপর জুলুম করি নাই, কারো উপর জুলুম এখন করি না, আবার কারো উপর জুলুম কখনোই করব না। মিসকালা যাররাতিন, সেটা যদি যাররা পরিমাণ হয়, আমি রব্বুল ইজ্জত কারো উপর জুলুম করি না, করছি না, করব না। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা যদি যাররা পরিমাণ নেক আমল লইয়া কবরে আইবি, হাসরের ময়দানে সেইটাও তুই মিজানের উপরে পাইবি। সুবহানাল্লাহ। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, ও বান্দা, যাররা পরিমাণ গুনাহ লইয়াও যদি কবরে আসো, মরার আগে যদি তওবা না করো, আমার কাছে যদি আত্মসমর্পণ না করো, আমার কাছে যদি ক্ষমা চাইয়া ক্ষমা করাইয়া না আসস রে বান্দা, যাররা পরিমাণ গুনার কাম করলেও হাসরের ময়দানে আইসা মিজানের উপরে পায়া যাবি, তোর আমল নামার মধ্যে পায়া যাবি। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আমি রব্বুল আলামিন, আমি হলাম রব, তোদেরকে বানাইছি। বিশ্বাস কর, কারো উপরে আমি আল্লাহ যাররা পরিমাণ জুলুম করব না, যাররা পরিমাণ জুলুম করব না। তুই অনেক বেশি গুনাহ করছস, তোর উপরে রাগ করেও তোরে সাজা দিতে পারতাম, আমি দিমু না। শখ কইরা তোরে বানাইছি, তুই পাপ করবি জানি, শয়তান তোরে ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব জানি। কবরে আসার সময় গুনার গাঁটটি লইয়া কবরে আইবি, আমি আল্লাহ জানি। তোরে বাঁচানোর লাগাই তো আমার হাবিবের দুনিয়ায় পাঠাইছি। আমি আমার বিচারে তুই ধরা খাইবি, আর আমার হাবিব তোরে ছাড়াইয়া জান্নাতে নিব।
বাহিরে আমি কাহারি সুরতে থাকবো, আর আমি আল্লাহর কুদরতে ভিতর থেকে খুশি হয়ে যাব। বান্দারে তোরে বাঁচানোর কত রাস্তা তোরে বাইর করে দিলাম, তবু তুই বান্দা নাফরমানি করো। ইহুদি খ্রিস্টানের মতো নিজের সাজাও, নিজের বেশভূষা ইহুদি খ্রিস্টানের মতো করো। বান্দারে, ও বান্দা, তুই যে আমার বান্দা, আমার উপর ঈমান আনছো, তুই যে মুসলমান, নিজের পরিচয় লইয়া অন্তত কবরে আসি, তাইলে অন্তত তোর শরীরের গঠন বেশভূষা দেখলেও ফেরেশতারা বুঝবো আমি আল্লাহ যদি কোনো উপায় না পাই, তোর মুখে দাড়ি পাইলে আমার হাবিবের সুন্নতের ভালোবাসছস, এই উসিলা দিয়া তোর দাড়িটা দেখা আমি তোরে মাফ কইরা দিব। মুসলমানের আল্লাহ কয় বান্দা, তোদের উপর আমি কত দয়াবান জানোস নি? কি এমন ক্ষতি হয় যদি আমার উপর ঈমান আনস? আমি আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আমি রব্বুল আলামিন কারো উপর জুলুম করব না। মিসকাল যাররাতিন, যাররা পরিমাণও কারো উপর আমি আল্লাহ জুলুম করব না, বরং তোদের জন্য কত নিয়ামত আমি আল্লাহ বাজেট করছি। শোন মুসলমান, আল্লাহর কোরআন রে, আল্লাহর কোরআন কথাগুলি আমার না, কথাগুলি আমার আল্লাহর কথাগুলো প্রত্যেকটা কথা আমার আল্লাহর। একটু মনোযোগ দেন, কোরআন আল্লাহ দিল, ঠিক মতো বুঝা পড়ার চেষ্টা কোনোদিন করলেন না। কত সুন্দর কথা আমার আল্লাহ কইছে। আল্লাহ কয় আমি যারা পরিমাণ জুলুম কারো উপর করব না, বরং সওয়াইন তাকু হাসানাতাই ইউদাইফহা। বান্দারে, বরং তুই দুনিয়ায় যদি একটা নেক আমল কইরা হাসরের ময়দানে হাজির হস, হাসরের ময়দানে আয়া দেখবি তোর একটা নেক আমল ডবল হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ কইতে পারতো কারো উপর যাররা পরিমাণ জুলুম আমি করব না, তুই যতটুকু আমল করবি ততটুকুই পাইবি। ইচ্ছা করলে এটা কইয়া শেষ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি কারো উপর যাররা পরিমাণ জুলুম করব না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। রব্বুল ইজ্জত কয়, বরং তুই দুনিয়া থেকে যে নেক আমল কইরা আসবি, তোর নেক আমলের দ্বিগুণ ফজিলত, দ্বিগুণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। ওয়া ইউতি মিন লাদুনহু, তুই দেখবি আমি আল্লাহ দিমু, আমি আল্লাহ দিমু, আমি আল্লাহ দিমু, আমি আল্লাহ দিমু, আমি আল্লাহ দিমু আমার নিজের থেকে আজরান আযীমা। বান্দারে, ও বান্দা, একটা নেক আমল করবি, তার ডাবল সওয়াব দিমু, এখানেই শেষ না। ওই সওয়াবগুলি পাল্লায় দিয়া ওজন কইরা রে আমি আল্লাহ তোরে আমার পক্ষ থেকে মর্যাদাওয়ালা উত্তম পুরস্কার জান্নাত দান করব। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমানের, ও মুসলমান, সূরা নিসার 37 নাম্বার, 38 নাম্বার, 39 নাম্বার, 40 নাম্বার, চারটা আয়াতে কারিমার উপর কথা বললাম। 41 নাম্বার আয়াতে কারিমার উপর যদি কথা বলি লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না, সইলা যাওয়ান লাগবো কালকে শুক্রবার। ও মুসলমান, যেটুকু বললাম একটা বার চিন্তা কইরা দেখেন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যদি আমার উপর ঈমান আনতি তোর কি এমন ক্ষতি হইতো? যদি আখিরাত দিবসের উপর ঈমান আনতি তোর কি এমন ক্ষতি হইতো? যদি আমার দেওয়া রিজিক থেকে দান করতি তাইলে তোর কি এমন ক্ষতি হইতো? বুঝেন, একটা বার চিন্তা করেন না।
আল্লাহ কথাটা বললো কি, কি এমন ক্ষতি হইত? এই যে একটা প্রশ্ন আল্লাহ করছে যে তোর কি এমন ক্ষতি হইত? আল্লাহ সৃষ্টিতে কেউ আছে এই প্রশ্নের উত্তর দিতে পারে? বলেন, পারবেন আপনারা? কি এমন ক্ষতি হইত? কারো কাছে উত্তর নেই, কারো কাছে উত্তর নেই। এই মাত্র আবেগের নিজের আল্লাহর কুদরতের ইচ্ছা ভেতরের কথাটা জানায়া এরপরে আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তোদের উপর যাররা পরিমাণও জুলুম করতাম না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফুহা, বরং তোরা যা নেক আমল করবি তার দ্বিগুণ সওয়াব আমি তোদেরকে দান করব। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, তোরা দেখবি আমি আল্লাহ তোদেরকে এর বিনিময়ে উত্তম পুরস্কার দিব, মর্যাদাওয়ালা পুরস্কার দিব। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ঘোষণা যে আল্লাহ দিছে। চিন্তা করেন তো, রাত্রে গিয়ে কম্বলের ভিতরে ঢুকছেন, সকালে আর নিজে নিজে উঠতে পারলেন না, ববলীলা শেষ। ঠিক না জিন্দেগি? ওরে আজকে তোমার এত নাম এলে তোমার আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, লিখবে তোমায় মরহুম। ঠিক কিনা? ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, সম্পদ সম্পদ বলে করো কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। সম্পত্তি তো দূরের কথা, আমিও আমার না। ওরে কত সম্পদ করছো কামাই, আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ঠিক না? যাইব নি কিছু সাথে? কিছু যাইব? যাইব? দিয়া দিব নি 10 লক্ষ টাকা, 10 টাকার একটা নোটও দিত না। এই জন্য কবি লিখতেছেন, ওরে কত সম্পদ করছো কামাই, আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ওরে মরণ কিন্তু আসবেই একদিন। ঠিক নেই? ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলে অকামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা। দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, তুমিও তোমার না। ঠিক কিনা বলে? এই কথাগুলোর উপরে নিজের খেয়াল করেন। এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে এখনই কবরে আপনি একা। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা। ওরে সেদিন বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ঠিক কিনা? ওরে সেদিন বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ও ডাইনে বামে মাটি আমার। ওই আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে গেলে আমায় তোমরা না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ও ডাইনে বামে মাটি আমার। সবাই চোখ দুইটা বন্ধ করেন, সবাই চোখ দুইটা বন্ধ করেন, সবার চক্ষু মোবারক বন্ধ করেন। একটু চিন্তা করেন, আপনি কবরে আছেন,
একটু চিন্তা করেন, আপনি কবরে আপনার লাশটা কাফন দিয়া মোড়ানো, আপনার চেহারার উপরে বাঁশের ছাউনি, তার উপরে শত শত মন মাটি। এই কবরের ভিতরে নিজের একাকিত্বের কথা চিন্তা করে বলেন, ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। চিন্তা করে দেখেন আপনার জন্য কবরের জীবনটা কেমন হবে। একটু চিন্তা করেন, এই মাত্র আপনাকে দাফন করলো। একটু চিন্তা করেন বাবা, এই মাত্র আপনাকে কবরে দাফন করলো, সবাই দোয়া করে মাটি দিয়া চলে আসলো, এখনই মুনকার নাকির ফেরেশতা কবরে ঢুকবেন। একটু চিন্তা করে দেখেন আপনার নিজের জীবনে সারা জীবন কি আমল লইয়া কবরে গেছে। প্রশ্নগুলো জবাব কি দিবেন? নবীজিরে দেখলে চিনবেন কিনা একটু চিন্তা করে দেখেন। প্রথমে একটু চিন্তা করেন, যখন নিজের চক্ষুটা খুলে দেখবেন আপনি একটা গর্তের ভিতরে, ডানে বামে কেউ নাই, তখন আপনি কেমন একটা আতঙ্ক ফিল করবেন। দুনিয়াদারি সব কিছু মুহূর্তের মধ্যে ভুইলা যাইবেন। এই জন্য কবি কত সুন্দর করে লেখছে রে, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা। ওরে সেদিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না, সেদিনই বুঝবি নবী আপন কেহ না। ডাইনে বামে মাটি মাটির বিছানা, ও ডাইনে বামে মাটি আমার। আরে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা। টাকা পয়সা বন্ধু বান্ধব আছে যাহারা, খালি হাতে কবর দেশে দিবে তাহারা। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বাম মাটি আমার মাটির বিছা, ডাইনে বামে মাটি আমার। রব্বুল আলামিন আমাদের মৌত ঈমানের সহিত কবুল করিয়ে, আল্লাহ শাহাদাতের মৃত্যু আমাদেরকে নসিব করিয়েন। নূর নবীজির দিদার দেখতে দেখতে আমাদেরকে মৃত্যু নসিব করিয়ে, কবরে নবী দেখে চিনার তৌফিক দান করে দিয়ে, হাসরের ময়দানে নূর নবীজির শাফাত নসিব করে দিয়েন। আয় আল্লাহ আমাদেরকে নবীর প্রেম মহব্বত লইয়া আপনার উপর, আপনার হাবিবুল্লাহর উপর পরিপূর্ণ ঈমান, মজবুত ঈমান ধারণ করার তৌফিক দান করে দিয়ে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار फरिश्तों की सलामी देने वाली फौज पढ़ती थी जनाबे आमिना सुनती थी